টানা বৃষ্টিতে জলঢাকা নদীর বাঁধ ভেঙে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়ে ধূপগুড়ি ব্লকের একাধিক এলাকা। মুহূর্তে জলের নিচে তলিয়ে যায় গধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের কুল্লাপাড়া, হোগলাপাতা সহ আরও বেশ কয়েকটি গ্রাম। জলবন্দী হয়ে পড়েন প্রায় 2 থেকে 3 হাজার মানুষ। আতঙ্কে কাতারে কাতারে গ্রামবাসী ঘরবাড়ি ছেড়ে স্কুল ও উঁচু জায়গায় আশ্রয় নেন। ঘটনার 14 দিন কেটে গেলেও এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি তারা। নিজেদের বসত ভিটে খুইয়ে ছাদহীন মানুষগুলো এখন সরকারের দেওয়া ত্রিপলের নিচে কোনো মতে জীবন কাটাচ্ছে। এখন কেমন আছেন, কি চাইছেন তারা? প্রশাসন কিংবা সরকার তাদের জন্য কতটা করতে পারলো এতদিনে? সমস্ত কিছুর পুঙ্খানুপুঙ্খ খোঁজ নিল সময় কলকাতা। নদী সংলগ্ন এই এলাকার মানুষজন সর্বশান্ত হয়ে গিয়েছে সমস্ত কিছু হারিয়ে। তারপরেও তারা যে দাবিটা করছে, সরকারের কাছে যে কাতর আর্জি করছে, এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে একেবারে জলঢাকার বাঁধে, যে বাঁধ কিন্তু ভেঙে গিয়ে একেবারে একাকার অবস্থা। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে রীতিমতো একেবারে একটা পুকুরের আকার ধারণ করছে এই বাঁধ, এবং এই বাঁধ ভেঙে যাওয়ার ফলেই কিন্তু এই গোটা হোগলাপাতা থেকে শুরু করে একাধিক গ্রাম একেবারে প্লাবিত হয়েছে, যার কারণেই এই ছবিটা। আর ঠিক এই বাঁধের নির্মাণের দাবিটাই কিন্তু জোরালো হচ্ছে, যত সময় বাড়ছে তত জোরালো হচ্ছে। প্রায় 14 দিন কেটে গিয়েছে, এখনো পর্যন্ত প্রশাসনিক নজরদারি বাড়েনি বলেই কিন্তু স্থানীয়দের অভিযোগ। এবং এই যে ছবিটা দেখানোর চেষ্টা করছি, পাশেই রয়েছে রেল লাইন, এবং তার পাশেই একেবারে সেই বলা বাহুল্য যে আতঙ্কের আর এক নাম জলঢাকা নদী। আপনাদের এই মুহূর্তে কি দরকার? আমার দরকার আর কি, মানে প্রয়োজনটা কি? এই মুহূর্তে কি দিলে মানুষ সুস্থ পরিবেশে ফিরে আসবে? সুস্থ পরিবেশে যাই কি দেয় দিবে, আর এই পরিবেশে কিন্তু ওই বানটায় জরুরি চাই, মানে বাঁধটা। কি পরিস্থিতি আছেন আপনারা? আমরা এখনো যে ইসেতে আছি, ক্যাম্পের মধ্যে, ত্রাণ শিবিরে রয়েছেন। আর এখন আমাদের মনে করো অনেক লোক আসতেছে, অনেক কিছু দিচ্ছে, খাবার টাবার যা লাগবে, জল টল সবই দিচ্ছে, কিন্তু মনে করো ওর থেকে আমাদের বেশি দরকার হচ্ছে ঘরগুলা। আমাদের যদি ঘরগুলা এসে ঠিক করে দিতে পারে তাহলে মানে ভালো হয়। দিদি বলছিলাম, কতটা কি ক্ষতি রয়েছে আপনাদের? ক্ষতি তো অনেকেই হয়ে গেছে। আমরা তো মাছ বিক্রি করে খাই, কিন্তু মাছ তো নাই, ধানও তো শেষ, সবাই তো গেল। এমনি এদিকে তো টাকা পয়সা তো অভাব, কিন্তু টাকা পয়সা তো নেই, বাড়ি ঘরও তো নেই, থাকার মতো জায়গা নেই। 14 দিন কেটে গেল, প্রশাসনিক ভাবে কি কোনো সহযোগিতা পেয়েছেন এখনো পর্যন্ত? না, কিছু পাই নাই। কোনো কিছু পাননি? না। এই মুহূর্তে সব থেকে মানে জরুরি কি, আপনাদের কি লাগবে? যদি দেওয়ার মতো কিছু থাকে, তাহলে যদি কিছু টাকা পয়সা যদি কিছু দেওয়া থাকে তাহলে দিতে পারেন আর কি। মানে একদম টাকা পয়সা কিছু নেই? একদম টাকা পয়সা কিছু নেই, সোনা দানা যা ছিল একটু একটু, তাও তো গেছে চলে। থাকার কোনো বাসস্থান? না, কিছু নেই। এই যে মানে প্রচুর মানুষ আসছে, মানুষ দেখছে, তারা কি দিয়ে যাচ্ছে আপনাদেরকে? এগুলাই দিচ্ছে, খাওয়া, থাল বাসন আর কি, এগুলাই দিচ্ছে, আর কিছু দিচ্ছে না। কম্বল টম্বল এগুলাই। আতঙ্কের আর এক নাম জলঢাকা নদী। সেই জলঢাকা নদীর বাঁধকে নির্মাণ করার, অর্থাৎ স্থায়ী বাঁধ করার দাবিটাই কিন্তু বারংবার রাখছেন এই এলাকার মানুষজন। এখন শুধু সময়ের অপেক্ষা যে কবে প্রশাসনের সজাগ দৃষ্টি ফেরে এবং এই বাঁধ নির্মাণ করে এই গোটা গ্রামবাসীকে আতঙ্ক মুক্ত করে। জলপাইগুড়ির হোগলাপাতা থেকে ক্যামেরায় আর্থিকা দত্তের সঙ্গে সানি, সময় কলকাতা।